আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সাধারণত আমরা গুগল ড্রাইভে 15 জিবির বেশি স্টোরেজ পাই না। আপনি কিভাবে আপনার গুগল ড্রাইভে যত ইচ্ছা তত জিবি স্টোরেজ অর্থাৎ 100, 150 অথবা 200 জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেবেন সেটা আজকে আপনাদের দেখাবো। এর জন্য প্রথমে গুগল ড্রাইভস অ্যাপসে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এই জিমেইলের আন্ডারে থাকা গুগল ড্রাইভের স্টোরেজটা কিন্তু 85% ফুল হয়ে গিয়েছে। উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন দেওয়া, এখানে ক্লিক করবেন। এটা কিন্তু কোনো ইললিগাল প্রসেস না, এটা একটা ট্রিক্স। এখানে আপনি অন্যান্য জিমেইলের স্টোরেজগুলো একটা জিমেইল থেকেই ইউজ করতে পারবেন। এখানে আমি এই জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ বাড়াবো, এর জন্য আমি এই জিমেইল অ্যাকাউন্টটাকে প্রাইমারি জিমেইল হিসেবে ধরে নিচ্ছি। এখানে আপনি আপনার ফোনে থাকা অথবা অন্য ফোনে থাকা জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজও ট্রান্সফার করতে পারবেন। এখন আমি এই জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ প্রাইমারি জিমেইল অ্যাকাউন্টে ট্রান্সফার করব, এর জন্য এই জিমেইল অ্যাকাউন্টটাকে আমি সেকেন্ডারি জিমেইল অ্যাকাউন্ট হিসেবে ধরে নিচ্ছি। এখন সেকেন্ডারি জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজটা কিন্তু একদম ফাঁকা, এখানে কোনো কিছু রাখা নেই। এখন প্লাস আইকন দেওয়া এখানে ক্লিক করবেন। ফোল্ডার লেখা এখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিবেন। নাম দেওয়া হলে ক্রিয়েট লেখা এখানে ক্লিক করবেন। ফাইল এর আইকন দেওয়া এখানে ক্লিক করবেন। থ্রি ডট দেওয়া এখানে ক্লিক করবেন। শেয়ার লেখা এখানে ক্লিক করবেন। এখন এখানে প্রাইমারি জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেমটা লিখে দিবেন। এখানে যদি এডিটর বাদে যদি অন্যটা থাকে তাহলে এখানে এডিটর সিলেক্ট করে দিবেন। এখন এইখানে ক্লিক করে এটা সেন্ড করে দিবেন। দেখতে পাচ্ছেন ফোল্ডারের অ্যাক্সেসটা কিন্তু আমার সেন্ড করা হয়ে গিয়েছে। এখন জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইল আইকন দেওয়া এখানে ক্লিক করবেন। প্রাইমারি জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করবেন। উপর থেকে নিচ দিকে টান দিয়ে স্ক্রিনটা রিফ্রেশ করে নেবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন মানুষের মতো আইকন দেওয়া, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সেকেন্ডারি জিমেইল অ্যাকাউন্টে ক্রিয়েট করা ফোল্ডারটা কিন্তু আমার প্রাইমারি জিমেইল অ্যাকাউন্টে চলে আসছে। ফোল্ডারের নামের নিচে দেখতে পাচ্ছেন ওই জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেমটা কিন্তু শো করতেছে। এখন ফোল্ডারের নামের উপরে ক্লিক করবেন। প্লাস আইকন দেওয়া এখানে ক্লিক করবেন। ফোল্ডার লেখা ওইখানে ক্লিক করে আপনি চাইলে এখানে ফোল্ডার বানাতে পারবেন, অথবা আপলোড লেখা ওইখানে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো ফাইল এখানে আপলোড করতে পারবেন। তো এভাবে আপনারা 5টা 10টা জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ একটা জিমেইল অ্যাকাউন্ট থেকেই ব্যবহার করতে পারবেন। অন্যান্য জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ ব্যবহার করতে হলে অন্যান্য জিমেইল অ্যাকাউন্টে বারবার লগ ইন করতে হবে না। তো এভাবে আপনারা একটা জিমেইল থেকেই 100, 150, 200 জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহার করতে পারবেন। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।